আপনার যে কোনো কম্পিউটার হতে পারে, আপনার যে কোনো কম্পিউটার, ল্যাপটপ অথবা ডেস্কটপ, অপারেটিং সিস্টেম যে কোনোটা হতে পারে। 7 XP 10 যেটা কেন না হোক, সেটাতেই আপনার পার্সোনাল ফোল্ডার লক করে রাখতে পারবেন কোনো রকম সফটওয়্যার ছাড়া। সফটওয়্যারের প্রয়োজন নেই। আপনি সফটওয়্যারের পরিবর্তে এমন একটি টিপস আমি আপনাদেরকে দিব, যেটার মাধ্যমে আপনারা যে কোনো ভার্সনের অপারেটিং সিস্টেমের ফোল্ডার, আপনার ব্যক্তিগত প্রাইভেট কোনো ডকুমেন্টস একবারে এটা পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখতে পারবেন। তো তার একটু নমুনা আমি দেখিয়ে দিই। যেমন দেখেন, এখানে প্রাইভেট নামে একটি ফোল্ডার আছে, এর সাইডে দেখেন এখানে পাস নামে একটি আমি ফাইল ক্রিয়েট করেছি, বাট এটাই হচ্ছে সেই জিনিস। তো এটাই আমি শিখিয়ে দিব। তো এটাই দেখুন কিভাবে কাজ করছে। এটা যখন আমি ডাবল ক্লিক করলাম, এখানে লেখা আছে আর ইউ শিওর টু লক দিস ফোল্ডার, মানে এটা কি আমি আসলে লক করতে চাচ্ছি? ইয়েস। তো ইয়েস হলে অবশ্যই ওয়াই দিতে হবে। ওয়াই দিয়ে আমি এন্টার করলাম। দেখেন ফোল্ডারটি গায়েব হয়ে গেছে, এমনকি ফোল্ডারটি দেখাও যাবে না এবং লক হয়ে গেছে, পাসওয়ার্ড প্রোটেক্ট হয়ে গেছে। সেটা কিভাবে আবার আনলক করবেন? জাস্ট এটার উপরে ডবল ক্লিক করবেন। দেখেন এখানে কি লেখা উঠছে, ইন্টার পাসওয়ার্ড টু আনলক ইউর সিকিউর ফোল্ডার। ইয়েস, আমি অবশ্যই আনলক করব। তো আনলক করার জন্য আমি এখানে পাসওয়ার্ড দিয়েছিলাম 1122। ওকে, দেওয়ার পরে এন্টার করলাম। এই যে দেখেন আমার মাঝে আবার ওই ফাইলটি চলে এসেছে। তো এই সিস্টেমটি আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আজকের পর থেকে আপনারা আপনার যে কোনো পার্সোনাল ফাইলগুলো লক করে রাখতে পারবেন। তো চলুন ফুল প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। তো এই কাজটি করতে আপনারা এই ভিডিও ডিসক্রিপশন থেকে একটা লিঙ্ক পাবেন। সেই লিঙ্ক থেকে এই যে কোড দেখছেন, এই কোডটি আপনারা নেবেন। ওকে, এই কোডটি আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে কোডটি দেখছেন, জাস্ট এই কোডেরই কাজ, এখানে কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই। এই কোড ডাউনলোড করে নেওয়ার পরে এই টেক্সট ফাইলটি ওপেন করবেন। এভাবে ওপেন করলে আপনার মাঝে ঠিক এরকম কোড চলে আসবে। তো এখান থেকে দেখেন আপনি পাসওয়ার্ড প্রোটেক্ট করবেন, আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারেন। ইফ নট পাসওয়ার্ড, এই যে দেখছেন এটা ইওর পাসওয়ার্ড। এই ইওর পাসওয়ার্ডে আপনি ইচ্ছা মতো পাসওয়ার্ড বসিয়ে দিন। যেমন এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3 4। ওকে, দেওয়ার পরে এইটা সেভ করবেন। তো এখানে একটু টিপস আছে, এটা একটু ভালো করে দেখে নেন। এই যে ফাইলে যাবেন, ফাইল অ্যাসে যাবেন। ওকে, যাওয়ার পর এটা আমি ডেস্কটপে রাখবো সেভ করে। তো এই যে দেখছেন এটা টেক্সট নাম, এটা আপনারা কেটে দিয়ে আপনার ইচ্ছা মতো যে কোনো নাম আপনারা এখানে দিতে পারেন। আনসান আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো নাম দিতে পারেন। জাস্ট দেওয়ার পরে এখানে মূল টেক্সট হলো আপনি এখানে ডট দিবেন। ঠিক আছে, ডট দেওয়ার পরে এখানে BAT ডট বাট এই জিনিসটা অবশ্যই আপনাকে দিতে হবে। দেওয়ার পর এটা জাস্ট সেভ করে দিবেন। সেভ করার সাথে সাথে দেখেন এই যে আমার ডেস্কটপে একটি ফাইল চলে এসেছে। ঠিক আছে, বাস এটার কাজ শেষ। এটা কেটে দিলাম। যদি এখন মনে করেন যে আমি একটি ফোল্ডার লক করতে চাচ্ছি বা আমার প্রাইভেট কোনো কিছু আছে, জাস্ট একটি ফোল্ডার ক্রিয়েট করলেন। এই যে ক্রিয়েট করলাম, এটার ভিতরে এটা দিয়ে দিলেন। ওকে, দেওয়ার পর এটা ডবল ক্লিক করে ওপেন করেন। দেখেন এই ফাইলটা এখানে আছে। ওকে, তো এখন কি করবেন, এইটার উপরে ডবল ক্লিক করবেন। এই যে ডবল ক্লিক করার সাথে সাথে আপনার মাঝে প্রাইভেট একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এইবারে কাজ হচ্ছে আপনি যেই ডকুমেন্টসগুলো লক করতে চান সেইটা আপনি ঠিক এই ফোল্ডারে দিয়ে দিবেন। যেমন আমি একটি পিকচার লক করতে চাচ্ছি। তো দেখেন এই পিকচারটি আমি লক করতে চাচ্ছি। তো এই পিকচারটা আমি কপি করে ঠিক এই ফোল্ডারে দিয়ে দিলাম। ওকে, ফোল্ডারে দিয়ে দিলাম। দেখুন এরপর এইটাকে আপনি ডবল ক্লিক করবেন। করার পরে দেখবেন যে এখানে লক আসতেছে। ঠিক আছে, তো আপনি ওয়াই এর মানে হলো ইয়েস লক করব, আর এন এর মানে হচ্ছে নো। তো আমরা ওয়াই দিব। ওকে, এখানে ওয়াই দেওয়ার পরে এন্টার করব। দেখেন লক হয়ে গেছে। এইটা আবার আনলক করার সিস্টেম, এটাতে ডবল ক্লিক করবেন, জাস্ট এইখান থেকেই আনলক করে দিতে পারবেন। এটা পাসওয়ার্ড কত দিয়েছিলাম 1 2 3 4, তাই না? এই যে 1 2 3 4 দেওয়ার পরে এন্টার করেন। দেখেন আবার ফোল্ডারটি ওপেন হয়ে গেছে।
তো বন্ধুরা, এটা নতুন একটি সিস্টেম আপনাদেরকে শিখিয়ে দিলাম এবং এটা খুব ভালো সিস্টেম, যে কোনো অপারেটিং সিস্টেমে কাজ করবে। আর আপনারা যদি এত কিছু ঝামেলা করতে না চান, তাহলে ঠিক এই ফাইলটি আপনারা যে কোনো ফোল্ডারে কপি করে করে দিয়ে ঠিক একই প্রসেসে করতে পারবেন। আর পাসওয়ার্ডটা চেঞ্জ করার সিস্টেম হচ্ছে, এই ফাইলে রাইট বাটনে ক্লিক করবেন, এডিটে যাবেন। ওকে, এডিট থেকে এই যে পাসওয়ার্ড চেঞ্জ করার সিস্টেম, এইখান থেকে জাস্ট আপনি যে পাসওয়ার্ড পারেন ঠিক সেটা দিবেন। যেমন 1122 দিলাম, দেওয়ার পরে এইটাকে এই যে সেভ করে দিবেন। ওকে, পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। ঠিক এভাবেই এই কাজটি করতে হবে। তো আমার মনে হয় আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। আর যদি নতুন কিছু শিখেই থাকেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার বন্ধুদেরকে শেখার মতো সুযোগ করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিয়ে। আর আরও কিছু যদি আপনার জানতে চান বা শিখতে চান, তাহলে আমার এই চ্যানেলটি ঘুরে দেখুন, কোনো না কোনো ভিডিও অবশ্যই আপনার কাজে লাগবে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।